লইয়া নে খাইয়া তোমার দিলে কিলা আল্লাহ আল্লাহ হইতো। ও কয়দিন আগে জানুয়ারির 6 তারিখ আমি ওবাই গেলাম। আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমার মামা যায়, তাই মা বইল হলরে SHG গ্রুপ 10,000 করে দিছিল না পাতো না। পঞ্চায়েত অফিসও গেছিলাম আপনারা রিবাইকর মা বইন কর। আমি আইলাম 3 দোকান গাড়ি থামাইছি তোলা আগে গিয়া তামাই একজনটা কইলাম বাইল কিতা মাইল লাগছে, পুলিশ মালিশ মানজানা বেটিতে খালি কুদাইতরা ফরম ভাইতা মাল যার গিয়া কইলা জি না হুজুর আপনি তো দেখি লাইছেন বলে আমার থোড়া খাওয়া নাই ওয়াজ করতাম। আমার ওয়াজ উঠো তা হ্যাঁ দেখলাম মেটিন দিলা উমইছ লইছ পুলিশ একে ওর কিতা লাগি আমার এই সারে ডিউটি দিছেন জান যাইব গিয়া খালি সময় যাও 4টা বাজক আমি ঠালা মারি যাইতাম গিয়া। কত মুসিবত পুলিশ বুধবার হ্যাঁ পুলিশ মাত্রা না আমারে আগে দেও। ও হাইলাকান্দি জেলাত বড় দুঃখ লাগলো, আল্লাহর বান্দির সন্তান জন্ম হয়েছে মাত্র 21 দিন না 22 দিন রে ভাই, বড় দুঃখ লাগছে। SHG গ্রুপের 10,000 টাকার ফরম পাওয়ার লাগি আল্লাহর বান্দে বিড়োর মাঝে সন্তান মারি লাইছ। ওরুতা মরি গেছে বিড়ো দেব বেটির SHG লাগে। বেটা যদি বালা তাকে দে তো ঠিক আছে, আর দুনিয়ায় আজরাইল এলে হইব যা মামুরে খ দিত পুরা। এর কারণে মা বইল খারাপ বাড়ায় না না খারাপ পাইও না। ওয়াজ শেষ কয়টা? আচ্ছা ওই কত সময় লম্বা হইতো ও দেই বুঝো ওয়াজ করো না দেও। এর কারণে আমার বুঝুর্গ ইচ্ছা ভাই হবে ওয়াজ হবে মুসল্লা উঠে রুতো হয়েছে না। এর কারণে মা বইল ফল জমিল না তো নাই গেছে গিয়া এবার আর উবাই হইতো তেও ভাই যাই। আমরা তো জানি জিনা হইল গুনাই কবিরা, জিনা তনে বড় কাম আপনার কিবতের তনে বড় গিলা। আল্লাহর হবিবে ফরমাইল আমার সাহাবাই কারাম যদি মানুষে জমিল ভুলবশত জিনার কাম করিলায় আল্লাহর বান্দা বান্দে জমিল আল্লাহর দরবারও কাকতি মিনতি করিয়া তওবা করবা, আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারি দিব, আল্লাহর যাতে তারার গুনাহটা মাফ করে দিলেইবা। কিন্তু গিবত যেটা আছে রে আল্লাহ লাগে না, যে বন্দার গিবত করবা বন্দায় যত সময় মাফ করে দিত না আল্লাহর যাতে মাফ করিয়া দিত না। বড় ডর করছি এই হদিসটা দেখে নিজে বড় ডরাইলাম। কারণ মানুষের তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিলা দেয় না, তওবা করলে গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলা। কিন্তু গিবত করবায় যার গিবত করবায় তারে গিয়া খোয়া লাগবো বাইরে তোমার ব্যাপারে আমি মাতিছিলাম তুমি আমার দাবি ছাড়ি দাও খুশ হয়ে যাও, ও আল্লাহ তোমারে মাফ করবা, নতুবা এটা আল্লাহ তোমার মাফ করে দিতা নাই। মাত বুঝা যান হুশরীয় মুসলমান। আমার হওয়ার গরজ হইল সামনে রোজা মাস, সামনে যে মাস আর এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। আর বাইরে জোয়ান বড় দুঃখ লাগে মানুষের জমিন 16 ঘন্টা 14 ঘন্টা জমিনের মধ্যে রোজা ধরে সমস্ত দিন উপবাস রাখে, কিন্তু বন্দার রোজা আল্লাহর দরবারও খামো লাগে না। কিলা খামো লাগে না বলে বন্দায় রোজা ধরে সময় খাটাইবার সময় পায় না, এন্ডির দ্বারও যাইব দোকানের বারিন্দাত বইব সময় যাবাইব টাইম পাস করব আর খালি মানুষের গিবত করব গিল্লা করব। বাইরে জোয়ান জমিন মানুষের গিবত করিও না, যদি বন্দায় জমিনও গিবত করিলাই সে তার নিজের মরা বাইর মাংস খাইলাইল। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন রোজা রোজার করছয় সাহাবায়ে কেরাম হলে জমিনও গরো গেছয়, গরো গিয়া খেজুর খায় পানি দিয়া জমিনও রোজা সেহরি খায়, সেহরি খাইয়া জমিনও রোজা ধরছয়। আল্লাহর হাবিবে ফরমায় আমি যখন জমিনও খাইমু তখন জমিনও তুমি তাই ইফতার করিলেই ভাই। কয়েকজনে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমার গরো যাই না ছয় এনর পেটর বুকে ধরি লাইছে, আপনি নবীজি যদি পারমিশন দেও তাহলে রোজা ভাঙ্গি লইতা। বলে খে বলে অমুকে নবীজি ফরমাইল না তোমার গররে রোজা নাই, তোমার গররে রোজা নাই। আচ্ছা আমরা রাইত একলগে সেহরি খাইলানি মা বই নকল লগে খাইন তো খাইলানি বা 10 দিন দিনও যদি খেবাই এখন তোমার গররে রোজা নাই তার রাগ উঠিব না? হ্যাঁ একলগে খাইলাম আমরা গাঙ্গি মাছ দিয়া আর এটা কিতা মাত মাতো আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল না তারা রোজা নাই
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এক লগে আমরা সেহরি খাইলাম, পেটর খুদা যারা সম্ভব না তারা ইজাজত চাইতরা রোজা ধরে লইতা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইল না রে, তারা জমিনে রোজা নাই। লম্বা ঘটনা সংক্ষেপে হইয়া আল্লাহর হাবিবে ফরমাইল তারা রোজা নাই, তারার সামনে নিয়ে বর্তন দেও আর প্লেট দেও আর তারা রেখাও। তারা জমিনও বমি করতা, তারার সামনে বর্তন দেব হইল। তারা ৩-৪ জন মহিলার সামনে বর্তন দেব হইল। যেমনি আখর সই ফেট ঘুমস্থল দের, ওই সময় দেখা যায় এই মহিলা হলোর ফেট তনে তাজা তাজা খাসা খাসা গুস্তর টুমা বলবার হয়ে যায়। তারা দেখিয়া ডরাই যায়, এই মাসের মাঝে গুস্ত খাইলাম না, এই মাসের মাঝে গুস্ত খাইলাম না, এই গুস্তা হইতো নাইল। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় তোমরা দেখছো নিরে গুস্তর টুমা বার হইছে। ও কারণে আমি কইছি তারা জমিনও রোজা নাই, তারা জমিনও মানুষের গিবত করছেন, গিল্লা করছেন, তারা মরা বাইয়াইতর মাংস খাইছ, তারা রোজা ধরিয়া খাওয়া নাই, তারা মরা মাংসের গুস্ত খাইলেইছ। এর কারণে আমি রাসূলুল্লাহ কইছি তারা রোজা নাই। বড় ডর লাগের ভাই, সারাদিন 14 ঘন্টা 15 ঘন্টা আমরা রোজা ধরব। এর কারণে কত লম্বা কিসার ওয়াজ করি, কোনো ফায়দা নাই। ফায়দা আছে নি? মুসা আলাইহিস সালামের ঘটনা সারার জানা আছে, সুলাইমান নবীর ঘটনা সারার জানা আছে, সবর জানা আছে। আমি আইছি, আমার সাবে বড় হেরান হইয়া আমার বহুত দিন যোগাযোগ করিয়া ও আমি কইছি 5 ফেব্রুয়ারি হইতে আমার আজ রামকৃষ্ণনগর দলিবিল এক প্রোগ্রাম, ও পরিমাণ আমার যাতাইছেন কমাইছেন। হইছি না আমার ওয়াদা দেবা, আমি জীবনে ওয়াদা বদলি না। আল্লাহ আমার ওলা হালতে রাখছে। কত ওয়াজ আইস বাঙ্গার ভার সোনাপুর চলের প্রোগ্রাম রাখছি না, কারণ অত উড়াউড়ি করিলাম নাই, বুঝাইছেন? ও 1-2 ওয়াজও ঠিক আছে হলো না টাইমে, মানে এখন চাইরো ভাই রাখিয়া বাদে যদি চিত্রি যাওতে মানে হইবা মোল্লায় পয়সা কোনো বেশ হয়েছে গেছে গিয়া, বুঝছো? ওটা লাগি আল্লাহ আমারে সালাইতরা বরা খাওয়া আপনারা দোয়া করছে। সারা রাইত আমার কত হজর খাইল, হজরও আজান দিছেন আমার রাতাবাড়ি আনিফুর ছাড়ার বাদ, বুঝাইছো? আর আই অবশ্যই বাটে বাটে মনে হয় যাইতাম পারি, ইতা মহিলার হুকুম। আমি এনে বয়াত আছি, হইয়ার তো বাড়ির যাইতাম, যদি আল্লাহ কই যাইতে পারতেন না, আমার বাপর ক্ষমতা আছে নি মাথো না। আপনারা হলো বয়াত, যদি কই আজরাইল যাও আমার অমুকরে মুলাকাত করিয়া হতে উঠি দেখার পায় না, উঠা যাইত না। এর কারণে আমরা জমিনে মৌতরে ডরাইতাম, হারামরে হরাইতাম, হালালরে আমরা গ্রহণ করতাম। ভাই সারাই খান আল্লাহ আমি আমার জুড়াতে অনুরোধ, সামনে রোজা মাস আর বাইরে জোয়ান, সারা রায় সারা দিন তুমি উপাস হইবা, একটা পানি খাইতাই না, কোনটা খাইতাই না, ইফতার করবাই, কিন্তু ই রোজা আল্লাহর দরবারও খামো লাগতো না। আমার মাত বোঝা যাত, সেও যদি রোজা মাস কোনটা মাতে হইও বাইরে, আমি রোজা ধরি লেছি বিয়ালে হাঞ্জা বাঁধি আইসা দেখা যাক মাথা যাইব। রোজা মাস আমি হই আর মাতিও না, যত ভারত দুরূদ শরীফ পড়িও, জিকির আজকার করিও, আল্লাহ করিও, কোরআন শরীফ তিলাওয়াত করিও। সেও যদি কোরআন শরীফ তিলাওয়াত জানেন না, মসজিদও যাইও গিয়া, মসজিদও গেলে ইমাম সাহেবে গাঁর মানুষে বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন না, তারা ডারো বইয়া আপনি তিলাওয়াত শুনলে এরা তিলাওয়াত করিয়া যে সব পাইতা, তুমি হুনিয়া সমান সব পাইবা। এখন সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস তোরা খেয়াল করো, এমনি আইটা যে সাতা করো। বাইরে জোয়ানে রোজা মাস মানুষে জমিনও রোজা ধরে, রোজা ধরার বাদে জমিন চকলগিরি করিও না, গিবত করিও না, শেখায়ত করিও না। বড় দুঃখ লাগে বন্দায় যদি রোজা মাস শেখায়ত করিলাই, গিবত করিলাই, বন্দার রোজা কিন্তু আল্লাহর দরবারে ক্ষমতা নাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে কদম রাখেন। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসালামে যখন প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখছে, ওই সময় শোনা যায় আল্লাহর হাবিবের জবান মুবারক দি বাইর হয়ে আমিন। আমার বুজুর্গান 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখেন, আল্লাহর হাবিবে ফরমাইলেন আমিন। আবার 3 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখেন, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইলেন আমিন। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, অনেক দিন জমিনে খুতবা শোনাইলাই, এলা কোনদিন জমিনে আমিন আপনি কইলাই না। আই একবার নাই, 2 বার নাই, আপনি নবীজি 3 বার কোন কারণে আমিন কইলাই? ইয়া রাসূলুল্লাহ আমরার সামনে আপনি কইলাম। আমার বুজুর্গ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবাই কেরাম তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ যখন প্রথম সিঁড়ির মধ্যে আমার কদম রাখলাম, ওই সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আইছে। আয়া ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবার তলে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছে, ও মানুষ, জমিন ধ্বংস হইত, যে মানুষে জমিন তোমার নবীর দুরূদ শরীফ পড়া হয়, ও নিয়া জবান বন্ধ করে বই যায়, দুরূদ শরীফ পড়ে না, ও মানুষ আপনার জমিন ধ্বংস হইত। আমার সাহাবাই কেরাম কয়, আমি রাসূলুল্লাহ লগে লগে কইছি আমিন, আল্লাহ যে কথা কইছ আমার একমত, কোনো অসুবিধা নাই। এর কারণে দুরূদ শরীফ বেশি বেশি পড়িবা, পড়িলে দিলর জঙ্গার যেটা আছে, এই দিলর জঙ্গার আল্লাহ সেটাই দিব। হও না সুবহানাল্লাহ। আমার মাতিটা ওরলে না অসুবিধা, মুআফিক হিসাবে ওয়াজ করতো। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি নিয়ে আমি ওয়াজ করি, আর ইটা ওয়াজর দরকার। আফসোস লাগে, আজ হাইলাকান্দি যাও, ও হাইলাকান্দি আমি আইতে দেখি আর বেঠিনতে খালি দুমা উড়াইতে রবীন্দ্র মেলা গড় বেঙ্গায় ফালসার ঘরে লইয়া আইছে, খরাই 12 বছর বাঁচিব না মরম আন্দা ইনো হরদা আছে নি, মাথা লাগবো, হকমত মাথা লাগবো। যে বেটি মেলা তামাইয়া মৌত কি কুয়া দেখতরা, ই বেটির ফেট মালে দেখে, ই ইন্ডাস্ট্রি তো আব্দুল কাদের জিলানি আইতালি মাথরা, ই ফেটো তো কারুন বারইব, ফেরাউন বারইব। খালি কইবা হুজুর দোয়া করো, আমার ইগুতায় ফোড়া পার না, খিলা ফোড়া পাইতো, ইগু যে পেটো আসলো, এত মোবাইল খালি নন্দিনী বার করি চারায়। ভাই একশন হগুর হল গিয়া করছে, করছে না? এর কারণে আমার বুজুর্গ, যদি জমিন মা যদি ভালো হয়ে যায়নি, মেয়ে জমিনও ভালো হইব, বাবা যদি জমিনও ভালো হয়ে যায়নি, ছেলে জমিনও ভালো হইব। ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে জমিনও নষ্ট হয় মার কারণে। এর কারণে মা বাবা জমিনও যদি পরহেজগার হয়ে যাও, যদি জমিনও তাকওয়া অর্জন করিলাম, তাহলে তোমার দিল কোনো সময় মুর্দা হইত নাই। আজ আমার মাঝে তাকওয়া নাই, আসেনি? মাদালে ভাত খাইছে না, আর না খাইলেও তো বিয়ালে চা খাইয়া যাব না, বলা জোরে পড়া লাগবো। ও দুরূদ শরীফের ওয়াজ করলাম, নবীজি কইতরা আমিন, ওই সময় কইছে যে দুরূদ শরীফ উনি জবান বন্ধ করিলে এগুলো ধ্বংস হইত। আমরা আল্লাহর নবীর মায়ার উম্মত নাই। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাই, আপনি রাসূলুল্লাহ কোন কারণে আমিন হইলাই, আমরা রে হইলাম। আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ যখন 2 নম্বর সিঁড়ির মধ্যে আমার কদম রাখলাম, ওই সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে আয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছে, ও মানুষ জমিন ধ্বংস হয়ে যাইত, যে মানুষের রোজা মাস রাইয়া তার জীবনের গুনাহ খাটাইতে পারলো না, ও মানুষ জমিন ধ্বংস হয়ে যাও। ও কইছি আমি আমিন। বুধবার রোজা মাস যখন আরম্ভ হয়, রাসূলুল্লাহ ফরমাইন, ইজা দাখালা রমাদান ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। আল্লাহ অর্ডার করেন, হে ফেরেশতা হল, তোমরা জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দাও। হও না সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এক মাসের জন্য এই দুজখের দরজারে আল্লাহ বন্ধ করেন। এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। ওয়াসুফিদাতি শায়াতিন, আল্লাহ অর্ডার করেন, হে ফেরেশতা হল, তোমরা লেংলা শয়তান যেগুলো আছে ওগুলি আবদ্ধ করো। কিতা দিয়া লাইলন দিয়ান না না, জিনজুড়োর মাধ্যমে। ওয়াসুফিদাতি শায়াতিন, লেংলা শয়তানরে জিনজুড়োর মাধ্যমে আবদ্ধ করো। এখন কইবা শয়তান যদি রোজা মাস বান্ধিলে হিদারো বাজারও মানে মায়ের করেন কি? আল্লাহ ইমানদার মুমিন মুসলমান রোজাদার মানুষের জন্য আল্লাহ শয়তানরে বন্ধে রাখে। বেঈমান মুনাফিক ফাসিক মানুষের লাগে আল্লাহ শয়তানরে বন্ধ করে না। এর কারণে আমি যদি মুমিন হই তাহলে আমি জমিনে দরবার করতাম না, হইলা না? আমি যদি ইমানদার মুমিন মুসলমান হই আমি জমিনে গুনার কাম করতাম না, আমি হারাম কোনো কাম করতাম না, বলে না? আমার মাঝে তাকওয়া রইতো। যার মাঝে তাকওয়া আছে বন্দার পরহেজগারি অবলম্বন করব, বন্দার জীবন আল্লাহ উজালা করে দিবা। বাইরে হারাম খাওয়ার কারণে তোমার শরীরের ব্লাড হারাম হইব, তোমার দিল মুগ্ধ হইব, এই দিলে জমিন আল্লাহ করা সম্ভব হইতো না। এর কারণে আমার বুজুর্গান
আমি আগে হইলাম মা বাবার ভুলের কারণে সন্তান জমিনও ধ্বংস হয়ে যায়। কোন কারণে? বাবায় জমিনও করিয়া কাজ কর্ম করিয়া টাকা দিয়া পয়সা দিয়া জমিনও মাছ আনিয়া খাওয়াইবাই, গুস্ত খাওয়াইবাই, তুমি জমিনও সবজি খাওয়াইবাই, তোমার ছেলে তোমার বিবির গর্ব আছে, এই জাদুরে আলাদা কোনো খানা দেওয়া লাগে না। সন্তান মার গর্ব থাকতে জমিনও নান খাবাইনি আতো না, না না আলাদা খানি দেওয়া লাগেনি না। কারণ আল্লাহ সন্তানের নাবির মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ খানি দিয়া দিলে সুবহানাল্লাহ। মার খাওয়া সন্তানের খাওয়া সুবহানাল্লাহ। মায় খাইলে সন্তানের খাওয়া হয়ে যায়। এর কারণে মা বইন হল আমার বিশেষভাবে অনুরোধ হইল, এমনিতে জমিল নমাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, জিকির আজকার করো, তাহাজ্জুদের নমাজ পড়ো। আর যখন জমিল গর্ব ধারণ করিলেই ভাই তখন জমিন বেশি বেশি করি তুমি জমিন নমাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলাও। ও মা বইন হল এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। কোন কারণে? তোমার গর্বের মধ্যে তোমার সন্তান, তুমি যখন জমিন নমাজ পড়বাই, আল্লাহর কালাম কোরআন জমিন তিলাওয়াত করিয়া যাইবাই, তোমার সন্তান যখন জমিন জন্মগ্রহণ করব, ইগো বড় হইব, ইগে জমিন নমাজ ছাড়ি তোলায়, ইগে রোজা ছাড়ি তোলায়, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করতো নাই, এই সন্তানের জমিন গুনার কাম করতো নাই। কওনা সুবহানাল্লাহ। মায় যে কাম করবা সন্তানেও কাম করবে। এর কারণে এই সময় মার দায়িত্ব হইল মাসে মাসে একটা সূরা আছে নির্ধারিত, এই সূরাগুলা মায় তিলাওয়াত করতা, তারও ফায়দা বাচ্চারও ফায়দা। সুবহানাল্লাহ। আমার অনুরোধ হইল মা বই নকল আওয়াজ জাননি বাড়ি করে, আমার আওয়াজ বেশিরভাগ মা বই নকলে আপনার শুনই বেটিনতে আমারে বড় পছন্দ করে, বুঝেছেন? এখানে বাস্তব কথা, প্রায় জায়গাত আমার বেটিনতে দাওয়াত দিন, বেটিনতে দাওয়াত দিন কাল হইবাইতে তোমার লগে মাতন কিলা না, বেটিনতে বেটাইন তোরে ধরি, বুঝেছেন? নিজের জামাইরে আরেক মাত আইব যে তোমার লগে মাতন কিলা, হয় এইকাল হইতে অসুবিধা নাই, হই দিবা। কেন এইকালের তো লাইফ টাইম রিচার্জ করা আছে না, হয় মরণের আগে পর্যন্ত এইকালের বেলে ডেডি যাইত না। ও গতদিন আমি শিলচর রংপুরের হোসাইটে খোয়াজো গেছি, আজ 2 বছর তনে মুরব্বী কয়জন বেঠি মানুষে আমার মোবাইল নেটও দেখুন, দেখি আফসোস সরয় ও যাও আমারে আল্লাহর হাওলা কইছেন আমরা চান্দা তুলিয়া দিমুতে ই আলিম আনা লাগবে। হয় সুবহানাল্লাহ হইতে না, ই আলিম লাগবো। এর বাদে আমি রাত 3টা তনে 5টা পর্যন্ত ওয়াজ করছি বরপুর পিন্ডাল। ও বাদে গাঁর বেটিনতে কইছেন ও আমরা জান শান্তি হয়েছে। হ্যাঁ ওলা মায়া করছেন এক মুরব্বী বেটি আল্লাহ হায়াত 10টা ডিম মূর্খর ডিম আমারে ফাটাই দিছে, কইছেন তাই ওয়াজ করতে করতে হাত দুর্বল হয়ে যা, আমার অগুনটা তাই খাইয়া দোয়া করতে হো না। সুবহানাল্লাহ। হ্যাঁ মায়া আছে আর ইলা বেটাই না তা হইলে মোল্লা উড়াইতো, হ্যাঁ মোল্লা বেশ বাড়ি গেছে, আসই না খামান লইয়া করে দিয়ে আছে। দেখলাইনি মাঝে কয়দিন ইউটিউবত দুমা উঠিছে। হ্যাঁ ভাই ইটার নাম হইল হিংসা। হিংসা করি তুমি কিতা করবাই? আল্লাহ যারে চায় যারে খানো ধরিলায় সারা দুনিয়ায় ঠানো না সিঁড়িত সিঁড়ি বলি খামাইতো না। আল্লাহর ইয়াদ করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ যার উপরে রাজি হয়ে যাইবা। আমি আমার কথা কইয়াল না, অন্য মানুষের কথা কইয়া। ও মানুষরে জমিনও মানুষে বালা হয়, যারে আল্লাহ বালা হয় পাওয়ার লগে লগে আল্লাহ ফিরিস্তারে জানাই দিন, ও ফিরিস্তা হল যাও জমিনও আমার বন্দা বান্দির খানে খানে কইও আমি আল্লাহ আমার অমুকরে বালা হয়, তারাও বালা হয় তা কও না। সুবহানাল্লাহ। আর যারে আল্লাহ খারাপ পাইলাই এমনি মানুষে খারাপ পাই না, আল্লাহ জানাই ফিরিস্তা হল তোমরা মানুষের খানে খানে গিয়া হোক আমি আল্লাহ তারে খারাপ পাই, তারাও খারাপ পাইলিতা। এর কারণে আমরা জমিনও আল্লাহর ইবাদত করা লাগবো। কোনো বুজুর্গে খামাইতো না, খামাইব না। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় সুতরাং সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে যদি সাক্ষাৎ করতে চায়, মোলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার বান্দা যদি তার মালিক আল্লাহর লগে মোলাকাতের ইরাদা করে, যদি সাক্ষাতের ইরাদা করে, কিতা করা লাগবো? বলে ডেইলি বাজার গিয়া উবানি লাগবো না,
আল্লাহর লগে মুলাকাত করে দেয়, বাইরে ডেইলি বাজারে যাওয়া লাগতো নাই, শ্রীকুলার জমিনও যাওয়া লাগতো নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়ামাল আমালান সালিহা, আমার এই বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবো, নেক আমল করা লাগবো। আমার বন্দায় জমিনও আমলে সালিহ যদি করিয়া যায়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় জমিনও কোনো জিনিস শরীক না করে, এইভাবে যদি আমলে সালিহ নেক আমল করিয়া যায়, বন্দায় আল্লাহর লগে মুলাকাত হইব, কোনো বেড়া নাই। এর কারণে আমার মা বইন হল, এই জমিনও তুমি পর্দার হালতে জমিনও চলিয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, যে মহিলা জমিনের মধ্যে, যে পুরুষ জমিনও পর্দার উপর অটল থাকে, সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যায়, এই বান্দা বান্দি যখন জমিন তলে মারা যাইবা, তাদের জবানে দি কলিমা জারি হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পর্দার ভাই খেয়াল করতাম না, সারার ভাই খেয়াল করা লাগবো। 130 পর্দার মাঝে এক হরজ হইল পর্দা করা আমাদের জন্য ফরজ। যে গরব পর্দা আছে, যে বাড়ির পর্দা আছে, যে এলাকাত পর্দা আছে, এই গরব আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। কখন আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গণ, মা বাবার কারণে সন্তান ভালো হইন এবং খারাপ হইন, ঠিক না? মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান জমিনের মধ্যে 18 সিবারা কোরআন শরীফের হাফিজ আসলাম। যখন বড় পীর সাহেব মার গর্ভ আগমন করছয়, ওই সময় উম্মুল খায়র বিবি ফাতিমা আল্লাহর ওলির আম্মা জান জমিনের ডেইলি দিন সকালে 9 সিবার আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, আর ডেইলি দিন বিকালে 9 সিবার তিলাওয়াত করতা। এই তিলাওয়াত করার কারণে আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মার গর্ভ থাকতে আল্লাহ দিলের মধ্যে 18 সিবার দান করে লইছেন। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, যদি মার তিলাওয়াতের কারণে জাদুর দিল আল্লাহ তিলাওয়াত আপনার জারি করে দিলেই তা পারেন। ইমাই যদি নামাজ পড়েনি গো জমিন নামাজ হইব, ইমাই যদি জমিন ভুল করিলাই, ইমাই যদি জমিন গুনার কাম করিলেন, সন্তানে গুনাহ করব। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন আইয়া মার কাছে নিবেদন করলেন, মা গো, ও মা, আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া অনেক চেষ্টা করি, কিন্তু আল্লাহর ইবাদত কোন কারণে শান্তি লাগে না, কোন কারণে শান্তি হয় না। মায়ে জানাই না, বাবা ও জাদুমণি, কোন কারণে? বলে, মা গো, তুমি একটা বার দেখিলাও, তোমার জীবনের ইতিহাস দেখিলাও, তোমার জীবনে কোনো গুনাহ আসেনি হইলাও। বলে, বাবারে, আমার জীবনের মাঝে তো কোনো গুনাহ নাই। বলে, মা, আমি তো ছোট, আমার তো নাইতে, কোন কারণে আমার আল্লাহ আল্লাহ করতে মনটা আগ্রহ হয় না। হঠাৎ মায় জানাইলাও, বাবা আব্দুল কাদের, বুঝিলাইছি। ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলাই, আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়াগির বোতল নিয়ে আমানত রাখছেন। মহিলা যাওয়ার পরে আমার মনে হইল গাইয়াগি কোন জিনিস আমার জীবনের মাঝে আমি দেখছি না। ও সময় সেই মহিলার বিনা পারমিশনে আমি আল্লাহর বান্দির বোতলের ফেনা ভাঙ্গিলাম। বাবারে শরীরের জন্য নাই, খাবার জন্য নাই, লুকাইবার জন্য নাই, শুধু গাইয়াগির বোতলটা কিরকম দেখার জন্য। আমি তোমার মায় যখন এই ফেনা লাখর মধ্যে লাগাইয়া শুধু শ্বাস টান দিছিলাম, এই সময় তুমি আমার গর্ভ আসলাই, হয়তো ও কারণে তোমার দিল একটা বেড়াই যান। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, ও মা, তুমি যখন জমিন শ্বাস টান মারলাই, তোমার লগে আমি আব্দুল কাদিরের খাম হয়ে গেছে। এর কারণে আল্লাহ দরবারে তওবা করিলাম, আল্লাহ যাতে তোমারে মাফ করিয়া দিতা, আমি আব্দুল কাদের আল্লাহ কবুল করে লইতা। মাত বুঝবেন কতখান এফেক্ট হয়েছে। এর কারণে ভাই 3 অক্টে 2 থাকবা,
হালাল খাকুয়া খাবাত বোয়ার বাদে ফড়কুয়া বিসমিল্লাহির রহমানির রহিম এখানে সামান্যর মাঝে আল্লাহ বরকত দিয়া দিলেই বা কখন সুবহানাল্লাহ। আর যেমনে দেখবো চাচা পানি কদু দিয়া আর গুছ দিয়া কিওর বিসমিল্লা যেমনে চোখ উল্টাইব সারা রাজনগরের মানে ডরাই যাইবা অনবরত খেঁচিব খালি লগে আরাম চাউল আছে না ও খালি খেঁচের জেসিবির খাবলাল খাইতে খাইতে ওগুলা লকটিব কারণ হে সারা খায় না তার লগে লেংড়া শয়তানেও খাই না। আর বিসমিল্লাহির রহমানির রহিম কই আরম্ভ করবা শয়তানি নিশ্চিন্ত করে এলাকাত রইত না এখন সুবহানাল্লাহ। খাইতে সময় দোয়া করিয়া খাইও, খাবার বাদে দোয়া করিও, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিও। বন্দা জমিনও ঘুমাইবাই, ঘুমানির সময় সুন্নতি তরিকায় ঘুমাও। ডাইন করতে ডাইন গালোর নিচে ডাইনা তোর গাত্তা রাখিয়া দোয়া করো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমি ঘুমাইয়া আমার মৌত আর হায়াত আপনার হাত। আল্লাহ আমি ঘুমানির বাদে যদি আমার রুহটা বাইর আল্লাহ যদি মরি যাইতে তুমি আমার কবুল করিও। আমার বুজুর্গণ মানুষ ঘুমায়, ঘুমন্ত অবস্থায় মানুষ জমিন তলে মারা যায় না নি। বন্দা জমিন দোয়া পড়িয়া ঘুমাও আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি সম্ভব হয় এই দোয়া পড়িয়া লগে লগে কলিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়িবানি খোঁজলে পড়িবা দেখি হাত তুলো মাশাআল্লাহ। এটাও বেউস করা এক দুই দিন পড়ার বাদে আর বিলকুল পড়িতাই না। কারণ আমি বহু আগে ওয়াজ করছিলাম, কয়দিন বাদে এক সাহেবে আমার ফোন করে কইলা হুজুর দোয়া করবা, আপনার এক আমল করছিলাম পড়া, এখন তো রাইত ঘুম হয় না। আমি কইলাম রে ইলা তো কোনো ফোড়া নাই যে ফোড়া ফড়িলে ঘুম হইতো না। এটা তো তবিবা তো লাইন আছে, ওলা তাবিজ দিলাইলে চাচা লঠিব ঘুমাইতো না, বুঝেছে? এটা হইল আলাদা ব্যাপার। হইলাম কী হয়েছে বলে হুজুর আপনি কইসলা যে ঘুমাইতে সময় কলিমা ভরি ঘুমাইতাম, যেদিন কলিমা ভরি খোদার কসম চকুত ঘুমায় না, চোখ বুঝে না ডরাই মনে করে আজরাই লাইব বচ্চা খসাই কত বড় বেআন্দাজ জানি মাত্র না। কলিমা ভরিলে আজরাই লাইবা আর ভরে নাতে আইতা না তা মাত হইতে পারবে ভাইরে জোয়ান। কলিমা পড়িলে আজরাইল আইবা, না পড়িলেও আজরাইল আইবা। কলিমায় তোমার আজরাইল একটাই তো নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। এর জন্য আমার জুয়ান ভাই জমিন জীবনে অনেক ধরনের গুনাহ করলাম, বিভিন্ন ধরনের গুনার কাম আমরা করিলেইছি রে ভাই। কোন সময় জমিন তলে মারা যাই ভাই, মউতর আগে জমিন তুমি তওবাটা করিলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত। আমার নবী ফরমায় আমার উম্মত তোমরা মালাকুল মউত আজরাইল আওয়ার আগে মউতর প্রস্তুতিটা লইলা। সব সময় তওবার হালতে রইতায়, হুজুর হালতে কোন সময় মারা যাইবা। মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা। বন্দা জমিন তওবা করব আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাই। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল আমার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিনে তওবা করিলাম। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই। মহলা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিন আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ ভাই আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা
যাও অনেকর মা জমিনও আছে অনেকর মা নাই অনেকর বাবা জমিনও আছে অনেকর বাবা নাই মা বাবা যদি তখন খেদমত করো সেবা করিয়া যাও আর যদি মা বাবা জমিন তলে মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করো তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করে দাও আল্লাহ তোমার মা বাবার বাগর উপরে পৌঁছাই দিবা আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে মায়ের নজরে একটা বার চাইলায় আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নামায় আমল দুইটা মকবুল নফল হজর সাবধান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে মায়ের নজরে চাইলায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল তিনটা মকবুল নফল হজর সাবধান করবা রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দিয়ে 100 বার চাইলায় 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার বান্দির নামায় আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ বাইরে হজর সব মিলে না মারে মারিয়া হজ গেলে কামাইতে না বাবারে কষ্ট দিয়া হজ যাইবাই বন্দা তুমি বোম্বাইয়ের হাজি হইবাই কিন্তু আল্লাহর দরবার তোমার হজ কবুল হবে না মার খেদমত করো বাবার খেদমত করো আল্লাহ জমিন তোমার নামায় আমল আল্লাহ হজর সব আল্লাহ দান করিলেইবা করবানি মা বাবার খেদমতের কারণে জাদু জমিন সম্মানী হইব দরজারে আল্লাহ বাড়াই দিবা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আইয়াং কাতা আনহুর রিজক যে মন্দায় মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বন্দার রিজকের বরকত আল্লাহ তুলিলায় খার খার মা বাবার লগে মায়া না ইয়াদ তুলো সারার মায়া আছে নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইরে জোয়ান যার মা বাবা আছেন দোয়া করব আল্লাহ হায়াত বাড়াইবা আর যার মা বাবা জমিন নাই অন্ধকার কবর আমি দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা রাসূলুল্লাহ ফরমাইল মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির লাগি জান্নাত ঘর বানাই সারায় গো আমিন খে বেহেশত ঘর বানাই তায়াত খান তোলা মারো না ডরাইও না মনে মনে খরায় মাল লাগবো এখন সারা যাওয়াতে জায়গা মিলব একজন মানুষ দেখি চাই আল্লাহর ঘর মসজিদের ঘর খান 1000 টাকা দেও আমি দোয়া করব মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আব্দুল্লাহ নাম হইয়া মা বাবা শুন না মাস হায় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই আব্দুল হান্নান বড় ভুইয়া সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও বাবা জমিন লাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা